বিশ্ব পরিবেশ দিবসে গাছের জন্মদিন পালন, এমনই অভিনব উদ্যোগ খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের। এই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় এবং সহকারী শিক্ষকদের উদ্যোগে এদিন স্কুলের সামনে থাকা বৃহৎ অশ্বত্থ গাছের জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষে গাছতলায় এক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। সাজানো হয় বেলুন দিয়ে, ছাত্রছাত্রীদের হ্যাপি বার্থডে সুরে কাটা হয় কেক। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজা রামমোহন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক চন্দন বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে একটি করে আম গাছের চারা তুলে দেওয়া হয়। ঠিক আছে, উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন। এর আগেও তোমরা দেখেছো স্যার এসেছেন অনেকবার আমাদের স্কুলেতে জন্মদিনে এসে, তা উনি এসেছেন। আমরা ওনাকে আমাদের স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি সময় বার করে আমাদের এখানে এসেছেন। আর এবার আমরা কি করব, এবার তাহলে এক পেড়কে নাম, এবার আমরা এক পেড়কে নাম যে অনুষ্ঠান আছে তার একটা শপথ বাক্য আছে গাছ নিয়ে। আমরা সেই শপথ বাক্যটা আমি বলবো, তোমরা তার সঙ্গে কিন্তু সবাই মিলে বলবে, ঠিক আছে? না, শুরু করছি। আমি প্রতিজ্ঞা করছি যে পরিবেশকে বাঁচানোর জন্য আমি আমার প্রাত্যহিক জীবনে যতটা সম্ভব পরিবর্তন আনব। আমি আরো প্রতিজ্ঞা করছি যে পরিবেশের গুরুত্ব এবং আমাদের সবার প্রতি পরিবেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্কে আমি আমার পরিবার, আত্মীয় স্বজন এবং অন্যান্যদের জানাবো। তাহলে এখানে বলছে কি যে আমরা পরিবেশ সম্পর্কে আমাদের সকলকে জানাতে হবে। বাড়িতেও বাবাকে বলতে হবে, মাকে বলতে হবে যাতে পরিবেশ ভালো থাকে, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না, জলেতে কোনো নোংরা ফেলা যাবে না, ঠিক আছে? এই পরিবেশ ভালো রাখতে হবে এবং গাছ তো অবশ্যই বসাতে হবে। সেটা আমরা স্কুলে শুধু পালন করবো না, এটা বাড়িতেও করবো এবং আমাদের আত্মীয় স্বজন পরিবার সকলকে এই বিষয়ে আমরা সজাগ করব। তোমরা হচ্ছে ছাত্র, তোমরা যদি পরিবেশ এখন থেকে তোমরা পরিবেশের দিকে নজর দাও, তোমরা যখন বড় হবে তোমরা দেখবে একটা সুন্দর পরিবেশ গঠন হবে। এই গাছগুলো বড় হবে, তোমরা আরো গাছ বসাবে, তোমাদেরকে আরো গাছ দেওয়া হয়, সেগুলো আরো বড় হবে, তোমাদেরই পরিবেশটা দেখবে আরো সুন্দর হবে, তোমাদের শ্বাস প্রশ্বাস কষ্ট কম হবে, চারিদিকে হবে না, বৃষ্টি হবে সময়ে, চাষের ফসল হবে সময়ে, সেটা তোমাদের ভালোর জন্য আমরা এত কিছু করছি যে পরবর্তী প্রজন্ম বা তোমরা যখন বড় হবে যেন পরিবেশটা যেন খুব সুন্দরভাবে থাকে। তার জন্য প্রধান কাজ হচ্ছে গাছ বসাতে হবে। শুধু গাছ বসানো নয়, গাছ বসাবার থেকে আমাদের প্রতিজ্ঞা এটাই, আমরা গাছ বসাবো। বলো, আমরা গাছ বসাবো, গাছের যত্ন করব, গাছকে বড় করে তুলবো, তবেই আমরা একটা গাছের বসানোর সার্থকতা আমরা সেটা পাবো। গাছটাকে বড় করতে হবে, শুধু বসিয়ে রেখে দিলাম তা নয়। গাছটা কিছুদিন পর জল না পেলে, যত্ন না পেলে মরে যাবে। এই যে আমরা এত গাছ বসিয়েছি, আমরা যত্ন করছি বলেই তো এই গাছগুলো হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটা আমরা করলাম। এবার আমরা কি করব, গাছের যে জন্মদিন পালন, এই যে গাছটাকে এই অশ্বত্থ গাছ, এই যে আমাদেরকে এত ছায়া দিচ্ছে, এই মানে আমাদের মাথার উপর ছাদ হয়ে রয়েছে, একে উদ্দেশ্য করেই জন্মদিনটা পালন করবো। শুধু এ নয়, আমাদের চারপাশে যত গাছ আছে, আমাদের পৃথিবীতে যত গাছ আছে তাদেরকে উদ্দেশ্য করি আমরা জন্মদিন পালন যেমন করি তোমাদের প্রত্যেক মাসে আর করবো। আমরা একটা কেক কাটবো, আমরা উইশ করবো গাছকে, গাছের এতে আমরা সেটা করে আমরা তারপর তোমাদের হাতে একটা করে আম গাছের চারা আমরা তুলে দেবো, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো, আপনারাও পেয়েছো, ভালো লাগে খেতে, ছাতুও ভালো খাবার। ছাতুটা বাড়িতে তৈরি নাকি দোকান থেকে আনা? দোকান থেকে আনা, ভেরি গুড। ম্যাগি দোকান থেকে আনা। এমনকি ব্যবহার বন্ধ করতে হবে, তবে পারছি না, অনেক প্রতিবন্ধকতা আছে। আমাদের জীবনকে প্লাস্টিক একদম ঘিরে ফেলেছে, শুধু জীবনকে নয়।
আজকে 5ই জুন আমাদের স্কুলে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে। স্যার সবাইকে একটা করে আম গাছ দিচ্ছে, আর আজকে আমাদের এই যে বড় অশ্বত্থ গাছটা, এই গাছটার জন্মদিন পালন হয়েছে। কি নাম তোমার? সুদীক্ষা দাস, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এটা আমরা প্রত্যেক বছরই পালন করি স্কুলেতে। এই বছর একবার একটা বিশেষভাবে পালন হচ্ছে, কেন এটা একটা সরকার থেকে, কেন্দ্র সরকার থেকে একটা প্রকল্প জারি করেছে যে এক পেড় মাকে নাম। তা সেই হিসেবে আমরা প্রচুর স্কুলের চারপাশে গাছ বসাই। তা আমাদের সামনে গাছের একটা স্কুলের সামনে একটা অশ্বত্থ গাছ আছে, যে আমাদের গোটা স্কুলটাকে ছায়া দেয়। তা আমি ছাত্রছাত্রীদের প্রত্যেক মাসে জন্মদিন পালন করি। এবারে আজকে ঠিক করলাম ছাত্রছাত্রীদের স্যারদের সঙ্গে আলোচনা করে এই গাছের জন্মদিন পালন করব। সেই হিসেবে এই গাছতলাতেই আমরা এই জন্মদিনটা পালন করলাম, এবং প্রত্যেক ছেলেদের হাতে আমি ব্যক্তিগতভাবে একটি করে আম গাছ তুলে দিচ্ছি ছাত্রদের হাতে। যেহেতু আম গাছ ফলের গাছ, ওরা যত্ন করে বসাবে, মায়েদের নামে সেটা বসাবে। এই প্রোগ্রামটা হলো। এছাড়া আমাদের তো কেক কাটা হলো, কেক আছে, লজেন্স আছে, আর ছাত্রদের জন্য আজকে একটু মিড ডে মিলে ভালো খাবার আছে, মাংস আছে, চাটনি, পায়েস, পাঁপড় আছে, রসগোল্লা আছে, এইসব খাবারের ব্যবস্থাটাও রাখা হয়েছে। এবং তার সঙ্গে একটা দিন ওরা আনন্দ করলো এবং পরিবেশ সম্বন্ধে সচেতন হলো। ওরা সচেতনতা করা হয় প্রত্যেক দিনই, কিন্তু এটা আজকে বিশেষ দিন হিসেবে এইভাবে আমরা পালনটা করলাম। আর আমাদের এসআই স্যার এসেছেন, মাননীয় চন্দনবাবু আমাদের স্কুলেতে এসেছেন, উনিও ছিলেন আমাদের সঙ্গে প্রোগ্রামটা। এইভাবেই হলো। আর আমার তো নাম, আমার মাঝপুর স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় আমার নাম। ধন্যবাদ। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন এই মাঠপুর প্রাথমিক বিদ্যালয়ের মুখ্যমশাই একটা অভিনব উদ্যোগ নিয়েছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি করেন পরিবেশকে নিয়ে, এবং সচেতনতামূলক প্রচারও করেন। এবং বাচ্চাদের বিশেষ করে তিনি স্কুলে একটা গ্রিন পরিবেশ তৈরি করার প্রশিক্ষণ সবসময় দিচ্ছেন। আমরা দেখতে পেলাম এখানে যে গ্রিন ডাস্টবিন, রেড ডাস্টবিন, দুরকম ডাস্টবিন ব্যবহার করেছেন, এবং এর উপযোগিতা সম্পর্কেও তিনি বাচ্চাদের যথেষ্ট সেন্সিটাইজ করেছেন। এবং প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিতে ছাত্রছাত্রীদের এই অভ্যাসগুলোকে পালন করানোর চেষ্টা করছেন। এবং একই সঙ্গে পৃথিবীকে গ্রিন করার জন্য তিনি বিদ্যালয়ের তরফ থেকে বাচ্চাদের একটি করে গাছ বসানোর জন্য গাছ বিলি করছেন। এবং এটা পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে যে এক পেড় মাকে নাম যে প্রোগ্রামটি আছে, সেই প্রোগ্রামেরই একটি অঙ্গ হিসাবে আজকের এই দিনটিকে পালন করা হচ্ছে। এবং সেই দিনটি হলো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিষ্কার বার্তা, বিশ্বকে গ্রিন করতে হবে, এবং সেই দায়িত্ব আমরা বিদ্যালয়ের তরফ থেকেও পালন করছি, বাচ্চাদেরকে সচেতন করছি, এবং পরিবেশকে নিয়ার ফিউচার বা সুদূর ভবিষ্যতে যাতে গ্রিন করতে পারি, সেই একটা প্রয়াস নেওয়া হচ্ছে বিদ্যালয়ের তরফ। এই গাছ লাগানোর পাশাপাশি পরিবেশকে আর কিভাবে ভালো রাখা যাবে? হ্যাঁ, গাছ লাগানোর পাশাপাশি একটা সরকারি প্রোগ্রামই আছে যে সে নো টু প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিক ব্যবহার কমাতে হবে। আমাদের প্লাস্টিক আমাদের জীবনকে পুরো ছেয়ে ফেলেছে, এটা আমরা সবাই জানি। এই বার্তা, এই সচেতনতা আমরা ছোটো ছোটো ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি বিদ্যালয়ের তরফ থেকে, এবং তারা যাতে তাদের জীবনকে প্লাস্টিক থেকে যতটা সম্ভব দূরে রাখতে পারে, সেই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। এবং সেই প্র্যাকটিসটা বিদ্যালয়েও করানো হচ্ছে, যতটা পরিমাণ প্লাস্টিক ব্যবহার কমিয়ে। তাছাড়া জল দূষণ, বায়ু দূষণ ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তো আছেই, যেটা প্রত্যেক দিন স্কুলের অ্যাক্টিভিটিতে আছে। এই বিষয়গুলো ডেলি রুটিনের মধ্যেই পড়ে আমাদের, সেগুলোও চলছে। কী নাম স্যার? আমার নাম চন্দন বিশ্বাস, অবর বিদ্যালয় পরিদর্শক রাজা রামমোহন চক্র। থ্যাংক ইউ স্যার। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।